হ্যালো পিপল বিডিং এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ এবং লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা একটা ডিজাস্টার ভিডিও টিউটোরিয়াল ছিল। সো আমি আবারও সেকেন্ড টাইমের মতো প্যাচ লাগাই ফেলছি নিজের মধ্যে এবং আপনাদেরকে লজ্জা দিইনি, আমি নিজেই লজ্জা পাইছি। সো অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও টিউটোরিয়াল যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কী প্রবলেম হয়েছিল, আমি দেখতে পারি আবার চেক করে। অ্যাকচুয়ালি সম্ভবত আমরা এই লেখাটা ঠিক মতো প্রিন্ট আউট করতে পারতেছিলাম না স্ক্রিনে। আর হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা আমরা চেয়েছিলাম যে পাসওয়ার্ড অনুযায়ী আমাদেরকে ঢুকতে দেবো, অথবা পাসওয়ার্ড ঠিক না হলে আমরা ঢুকতে দেবো না। সো এই জিনিসটা আমাদেরকে আগের ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা ফলো করে থাকেন সেক্ষেত্রে আর এক্সপ্লেনেশনে যাওয়া লাগবে না। সো আমি যেটা চেক করতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড যেহেতু অলরেডি আমরা সেট করে রেখেছি 1 2 3 4 5, সো এটা না হলে আমাদেরকে ঢুকতে দেবেন এরকম একটা সাইট আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে আমাদের ইনপুট অনুযায়ী পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি আমরা যেহেতু পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4 5 সিলেক্ট করে দিয়েছি, সো এটা ট্রু, অতএব এই কোডটাই রান হবে, ইউ ক্যান লগ ইন বলবে, এটাই ট্রু। বাট আমরা ভুল ক্রমে কোনো একটা ভুল কারণে, আমরা নিজের গাধামির কারণে অ্যাকচুয়ালি আমি সেট করতে ভুলে গেছি যে আমরা চেক করবো আসলে ইউজার ইনপুটটা। সো ইউজার ইনপুট চেক করার ক্ষেত্রে আমাদের বেসিক সিনট্যাক্সটা আমরা ফলো করি, সেটা হচ্ছে সিম্পলি পোস্ট, দেন আমাদের ইউজার নেম, আর আমাদেরকে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা চেক করতে হবে, আমরা ইউজার নেম চেক করবো না, পাসওয়ার্ড। এভাবে আমরা অ্যাকচুয়ালি পাসওয়ার্ডের মতো করে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা ইউজার নেমটাকে চেক করতে পারেন। সো জাস্ট আমরা চেক করবো যে এটা কি পাসওয়ার্ডের সমান কিনা, অর্থাৎ আমরা পাসওয়ার্ড ভ্যারিয়েবলের ঠিক পাসওয়ার্ড ভ্যারিয়েবলটা ইকুয়ালস টু কিনা। সো এখন যদি আমরা রিলোড করি পেজটাকে, আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ঠিক মতো করতে পেরেছি কাজটা। সো আমরা জাস্ট যদি ইউজার লিখি সিম্পলি, আর ইউআরএস ইয়ার্স, সো আমরা যদি এখানে কুদ্দুস দিই পাসওয়ার্ড, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমি রং পাসওয়ার্ড আমাদেরকে বলতে চাই। বাট আমি যদি এখানে ইউআরএস ইয়োর্স এবং আমি যদি 1 2 3 4 5 দিই 1 2 3 4 5, সেক্ষেত্রে আমাদেরকে বলবে ইউ ক্যান লগ ইন। সো অ্যাট লাস্ট আমি ঠিকভাবে তৈরি করতে পারলাম, এবং গত দুটো ভিডিও টিউটোরিয়াল ধরে একই কাহিনী হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল শেষ করতে পারতেছি না, দেন সেকেন্ড ভিডিও টিউটোরিয়াল গিয়ে আবারও এক্সপ্লেন করতে হইতেছে, আগের ব্যাপার নিয়ে আবারও পেঁচানো লাগতেছে। সো অ্যাকচুয়ালি পুরান চাল ভাতে বলে, অথবা এটা একটা বাংলা প্রবাদ আছে। সো এটা দিয়ে আমি আপাতত মেকআপ করতে চাচ্ছি, আমার গাথার মিটাকে ঢাকতে চাচ্ছি। সো আজকে টিউটোরিয়াল অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো না, আজকে টিউটোরিয়াল আমরা কথা বলবো বেসিক্যালি সম্ভব নতুন একটা ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে আমরা কথা বলতে চাইতেছি আজকে এইচটিএমএল এবং পিএইচপি এর একটা কম্বিনেশন নিয়ে। অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল এবং পিএইচপি এর একটা কম্বিনেশন নিয়ে কাজ করেছি, বাট অ্যাকচুয়ালি আপনাদের কাছে এক্সপ্লেন করার ব্যাপারটা কীভাবে কাজ করে। সো আমি ভাবলাম যে এই ব্যাপারটা আর একটু ডিটেল আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আমরা পিএইচপি এবং এইচটিএমএল দুটোকে একসাথে কম্বাইন করে আমরা আমাদের ওয়েব পেজগুলো তৈরি করতে পারি। অর্থাৎ সিম্পলি জাস্ট আপনাদেরকে অলরেডি বলা হয়েছে কিনা আমার মনে নেই কমেন্টিং আউটের ব্যাপারে। সো কমেন্ট আউট করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি অর মেবি এই সাইনটা ইউজ করতে হবে আমাদেরকে, আর মেবি এটা সিম্পলি আর জাস্ট এই সাইন, আমি ঠিক মনে করতে পারতেছি না কোন সাইনটা আমাদেরকে ইউজ করতে হয়। সো অ্যাকচুয়ালি কমেন্টের ব্যাপারে আপনাদেরকে আরেকটা টিউটোরিয়াল তৈরি করা যাক, অ্যান্ড আজকে আমরা দেখব কীভাবে আমরা দুটো একসাথে কাজ করাতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অলরেডি এইচটিএমএল ফর্মকে আমাদের পিএইচপি ফাইলের মধ্যে ইনক্লুড করতে পেরেছি। সো আমরা জাস্ট সিম্পলি দেখবো যে কীভাবে আমরা বেসিক্যালি এইচটিএমএলকে আমরা সরাসরি পিএইচপিতে কীভাবে করতে পারি। এখানে আমরা এইচটিএমএলটাকে ইউজ করিনি, তো আমরা এখানে ডেমনস্ট্রেট করবো যে আমরা আসলে অ্যাকচুয়ালি এইচটিএমএলকে আমরা ইউজ করতেছি। সো এইচটিএমএল আমাদের একটা বডি আছে, আমাদের বডির ভিতরে আমাদের ফর্মটা তৈরি করা আছে, বডি। অ্যান্ড আপনারা যারা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালটা ফলো করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এটা আসলে আমি কী কাজ করতেছি। সো যারা ফলো করেননি অথবা যারা এইচটিএমএল সম্পর্কে আপনাদের কনসেপ্টটা নেই, তারা আশা করি আমার ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন এইচটিএমএল সম্পর্কে, এবং আশা করি এইচটিএমএল সম্পর্কে আপনাদের পুরোপুরি একটা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবেন, এবং আপনারা কুল চরম সব ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, স্ট্রাকচার তৈরি করতে পারবেন, এবং সেটার মাধ্যমে আপনারা এই টিউটোরিয়ালগুলো ফলো করার পরে পিএইচপি আপনারা ইনক্লুড করতে পারবেন। সো এভাবে আমরা এইচটিএমএল এবং পিএইচপি একসাথে আমরা ইউজ করতে পারি একটা ফাইলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পিএইচপি এবং এইচটিএমএল তৈরি করেছি। সো এছাড়া আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা তৈরি করতে পারি এখানে আমরা আলাদাভাবে পিএইচপি ইউজ করতে পারি, বাট এই জিনিসটা অনেক ক্ষেত্রে ভ্যালিড না। অনেক ওয়েব সার্ভারে আপনারা দেখবেন যে এই জিনিসটা আমরা ইউজ করতে পারতেছি না। অর্থাৎ এখানে আমরা আলাদা একটা পিএইচপি ট্যাগের মাধ্যমে আমরা তৈরি করলাম, দেন আমরা আবার পিএইচপি থেকে বের হয়ে আবার এইচটিএমএল ট্যাগ ইউজ করা শুরু করলাম। সো এই জিনিসটা আসলে ভ্যালিড না। সো বেসিক্যালি ভ্যালিড ওয়েটা হচ্ছে আমরা একই লাইনের মধ্যে পিএইচপি এর কোডিংগুলো লিখবো। অর্থাৎ ধরা যাক আমরা এখানে আমরা একই লাইনে পিএইচপি কোডিংটা লিখবো। এটা হচ্ছে আমাদের ভ্যালিড ওয়ে, অ্যাকচুয়াল ভ্যালিড ওয়ে। সব ক্ষেত্রে আমাদের অ্যালাউড, বাট কিছু ক্ষেত্রে আমাদের যদিও অন্য ওয়েতে আমরা নিচের লাইনে আমরা তৈরি করতে পারি, বাট এটা সব ক্ষেত্রে অ্যালাউড না। সো আমরা সবসময় চেষ্টা করবো সব দিক থেকে অ্যালাউড এবং সব দিক থেকে ভ্যালিড ওয়েগুলো ইউজ করতে। সো এভাবে আমরা পিএইচপি কোডিং করতে পারি, অর্থাৎ এখানে আমরা আমাদের পিএইচপি কোডগুলো ইউজ করতে পারি। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এবং পিএইচপি কীভাবে আমরা কম্বাইন করতে পারি সেই সম্পর্কে বেসিক কনসেপ্টটা। আজকে দেখা যাক আমরা কীভাবে এইচটিএমএল এবং পিএইচপিকে
একত্রে ইউজ করে আমরা কীভাবে একটা প্রোগ্রাম তৈরি করতে পারি অথবা আমরা একটা পিএইচপি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। যদি আমরা অলরেডি তৈরি করে ফেলেছি একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা পিএইচপি এবং এইচটিএমএল একই সাথে ইউজ করতেছি। সো জাস্ট সিম্পলি ধরা যাক আমাদের পুরো প্রোগ্রামটা রিমুভ করে দেওয়া যাক এবং নতুন করে আমরা প্রোগ্রামিং শুরু করি। সো পিএইচপি এর পুরো পার্টটা রিমুভ করে দিলাম। দেন ধরা যাক আমাদের একটা টেক্সট এরিয়া আছে, আমরা ইউজার নেমটা রিমুভ করে দিই এবং আমরা এখানে নেম তৈরি করি। ধরা যাক আমাদের নাম দিলাম আমরা ফেসবুকের কথা চিন্তা করি। আপনারা নিশ্চয়ই সবাই ফেসবুকের সাথে খুবই পরিচিত এবং সকালে ঘুম থেকে উঠে আগে ফেসবুক চেক করে আমার মতো। সো ফেসবুকের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা অপশন আছে নিউজ ফিড, এখানে আমরা নিউজ ফিড সম্ভবত অথবা হোয়াট আর ইউ থিঙ্কিং এই টাইপের কিছু একটা। সো এখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা লিখলে সেটা আমাদের স্ট্যাটাস হিসেবে পোস্ট হয়ে যায়। সো এই জিনিসটা আমরা আজকে একটু দেখি এটার বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি কী অথবা বেসিক স্ট্রাকচারটা আসলে কী। সো ধরা যাক আমাদের নাম দেওয়া আছে যে অ্যাকচুয়ালি আমাদের একটা নাম দেওয়া আছে এবং আমরা যে চাইতেছি যে এই নামটা দেওয়ার আমরা এন্টার করার পরে আমাদের ওই নামটা একটা টেক্সট এরিয়াতে চলে আসবে। সো সেরকম একটা তৈরি করতে হলে আমরা বেসিক্যালি একটা সিম্পল একটা ওয়ে দেখি টেক্সট এরিয়া। আর প্রথমে আমাদেরকে দিতে হবে ইনপুট টাইপ এবং যথারীতি আমি ভুল টাইপ করতেছি, টেক্সট এরিয়া দেন রোজ 10। যারা আপনারা এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে আসলে কী হচ্ছে ব্যাপারটা। সো যারা দেখেনি তারা আবারও রিকোয়েস্ট করতেছি কষ্ট করে একটু দেখে নেবেন আমার ভিডিও টিউটোরিয়ালগুলো, আশা করি আপনাদের অনেকখানি হেল্প হবে। সো এরকম আমাদের একটা টেক্সট এরিয়া আছে এবং টেক্সট এরিয়া একটা ডাবল ট্যাগ এরিয়া এবং এখানে আমি ভুল করে ইনপুট ইউজ করে ফেলেছি। অ্যাকচুয়ালি এটা ইনপুট নেট একটা সম্পূর্ণ আলাদা একটা ট্যাগ। সো সিম্পলি টেক্সট এরিয়া দেন আমাদের একটা টেক্সট এরিয়া তৈরি হলে এখন আমি যদি আমাদের পেজটা রিলোড করে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি কী করতেছে। নো নো সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা নামের পার্ট পেয়েছি, এখানে আমরা নাম লিখবো। দেন আমাদের একটা সাবমিট বাটন তৈরি করা উচিত অ্যাকচুয়ালি ইনপুট টাইপ সাবমিট যে সিম্পল একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করে আমরা এইচটিএমএল কোডিং ইউজ করে আমরা একটা সাবমিট ফর্ম তৈরি করবো অ্যান্ড ভ্যালিউ সাবমিট সিম্পলি জাস্ট সাবমিট আর শেয়ার দিতে পারি আমরা, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাকচুয়ালি শেয়ারিং করে থাকি। সো শেয়ার অ্যান্ড আমরা যদি রিনেম করে আপনারা দেখতে পাবেন আমাদের একটা সাবমিট বক্স তৈরি হয়েছে যেটা নিচে চলে আসছে অ্যান্ড আমরা একটা লাইন ব্রেক অ্যাড করতে পারি বিআর। সো পেজটাকে রিলোড করে এখন ঠিকমতো কাজ করার কথা। সো আমরা এখানে শেয়ার দেওয়া আমরা চাইতেছি আমাদের এই লেখাটা এখানে চলে আসবে যে ধরো যাক আপনি যদি ফয়সাল নাম লিখি ফয়সাল। সো সিম্পলি এখানে আজকে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছে এই টাইপের আমরা একটা লেখা আনবো স্ক্রিনে। সো যে কোনো নাম দেওয়ার পরে আমরা এই জিনিসটা দিতে চাই, অথবা আমরা কুদ্দুস নাম দেওয়ার পরে কুদ্দুস আজকে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছে। সো আমরা জাস্ট নামটা পোস্ট করবো এবং সেই অনুযায়ী একটা লেখা এখানে আনতে চাইতেছি। সো সেক্ষেত্রে আমাদেরকে পিএইচপি এবং এইচটিএমএল একসাথে ইউজ করতে হবে। তো দেখা যাক আমরা কীভাবে একসাথে কাজটা করতে পারি। সো সিম্পলি আমরা বাইরে একটা পিএইচপি কোডিং করি বাইরে আমাদের পিএইচপি সিম্পলি দেন কোশ্চেন মার্ক দেন আমাদের পিএইচপি এন্ডিং দেন নিচে আমরা পিএইচপি কোডিং করবো। ধরা যাক ইফ আমরা ইফ স্টেটমেন্ট তৈরি করবো একটা। So simply just is set dollar underscore post যেটা আমাদের মেথড টাইপ পোস্ট এবং dollar underscore post অ্যান্ড আমাদের নেম হচ্ছে ইউজার নেম আর অ্যাকচুয়ালি নেমটা আমাদের নাম দেওয়া যাক। আপনারা ভাববেন না যে আমাদের এইখানে যেটা আছে সেটাই এখানে লিখতে হবে, অ্যাকচুয়ালি তা নয়, আমরা যে কোনো কিছু লিখতে পারি। জাস্ট আমাদের আমার একটা ট্র্যাক রাখার জন্য আমি এই জিনিসটা ইউজ করলাম যে নামের ক্ষেত্রে নামই আমরা নেম দিলাম। সো নাম if we set post name and not empty post simply post and আমাদের ভিতরে থাকবে নাম। সো সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট আউট করবো যে আমরা জাস্ট নেমটা আগে প্রিন্ট আউট করে চেক করে দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো সেক্ষেত্রে আমাদেরকে echo just simply post নেমটা আমরা করতে পারি NAM
অ্যান্ড আমি যথারীতি ভুলে গেছি আমাদের সিঙ্গেল কোটেশন মার্ক দিতে, এলস আমরা একো আউট করবো, একো রাইট ইয়ার নেম। সো আমরা যদি এখন পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আমি অলরেডি একটা ভুল করে ফেলেছি, যেটা আমার অভ্যাস সবসময় ভুল করা। সো এলস set post and not empty. সো বলতেছে যে আনএক্সপেক্টিং খামা। সো আমি এখানে এন্ডিং দিতে ভুলে গেছি। সো এখন যদি আমি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে নাম চলে আসছে। সো নাম যদি আমি দিই ফয়সাল, দেখতে পারেন আমার নামটা আমি স্ক্রিনে দেখতে পাওয়ার কথা, বাট এটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে ফয়সাল, লেখাটা পাচ্ছি স্ক্রিনে ফয়সাল। সো অ্যাকচুয়ালি আমরা চাইতেছি আমাদের এইখানে টেক্সটের ভিতরে আমরা আমাদের নেমটা আমরা দেখতে চাইতেছি। সো অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়ালটা 11 মিনিট হয়ে গেছে। সো আমি আরেকটা আলাদা ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো, কারণ আমার আগের টিউটোরিয়ালে কিছু কচকচানি অথবা পেঁচাল আমার এই টিউটোরিয়ালেও পারতে হয়েছে। সো আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি নেক্সট, এখানে আমরা আমাদের এই প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট করবো এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে। এবং আপনাদের কাছে আবারও সরি যে আমি আগের টিউটোরিয়াল দুটো আমি প্যাচ লাগাই ফেলছি এবং আপনাদের কাছে আবারও সরি। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আবারও দেখা হবে এবং আশা করি আমি আর কোনো ভুল করবো না। এবং সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম